শুধু দর্শক, ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ 1 আসনের নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। আজকে আমরা সুনামগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুলকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। উপস্থাপনা রয়েছে আমি জসিমউদ্দিন। আমি জনাব কামরুজ্জামান কামরুল ভাইকে প্রথমে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে, আপনার নির্বাচনী আসনে আমরা দেখেছি যে আপনি যখন ঢাকায় থাকেন বিভিন্ন অঞ্চলে আপনার পক্ষে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ হচ্ছে, গণমিছিল হচ্ছে। এত তো মানুষ আপনার পক্ষে মিছিল করে, তার কারণটা কি এবং কি জাদু আছে আপনার মধ্যে? ধন্যবাদ। আসলে ভাই, জাদুটা আমার কাছে না, জাদুটা হচ্ছে আমার এলাকার আবহাওয়ার জনগণ, তাদের কাছে। তাদের যে ভালোবাসা আমি পেয়েছি, আমি জানি না আসলে এই ভালোবাসার মূল্য আমার জীবনে আমি দিতে পারবো কিনা। আমার একটা ধারণা, আরো 1000 বছর যদি আমার আয়ু বাড়ানো হয়, আল্লাহ আমাকে আয়ু বাড়ানো দেয়, তারপরেও এই মানুষের ঋণ আমি শোধ করতে পারবো কিনা আমি জানি না। কারণ হচ্ছে আমি গতকালকে আমাদের ধর্মভাষা একটা প্রোগ্রাম ছিল, মা বেগমের জন্য একটা দোয়া মাহফিল ছিল। সেই দোয়া মাহফিলে আমরা যাব। আমরা কয়েকজন সিদ্ধান্ত নিয়েছি আমরা যাবো, ওনাদেরকে বলছি আমরা আসতেছি। আমি কয়েকজনকে বলছি আমরা একসাথে যাবো। আমরা রওনা করছি সুনামগঞ্জ থেকে। আমি একটা বড় গাড়িতে গেছি তাহিরপুর গিয়ে আমরা 4-5টা মোটরসাইকেল করছি, আমি রওনা করছি। আমি সুলমানপুর পালনের পরেই আমি দেখি হাজার হাজার মোটরসাইকেল, প্রত্যেকে মোটরসাইকেল আসছে, কিভাবে আসছে আমি জানি না। এই মানুষ একটা মোটরসাইকেল আমাদের অঞ্চল থেকে গেলে মিনিমাম 1500 টাকা লাগে আপ ডাউন। এই যে হাজার হাজার মানুষ, বৃদ্ধ মানুষ, সাধারণ মানুষ, দিন মজুর মানুষ, মানে দিন আনে দিন খায়, এরকম মানুষগুলি আমাকে প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছে, কোথায় আপনার প্রোগ্রাম, কোথায় আপনার প্রোগ্রাম, শুধু জিজ্ঞাসা করে প্রোগ্রাম কোথায়। আমি বলি না আসার জন্য, জিজ্ঞেস করে একজন একজনকে জিজ্ঞেস করে প্রোগ্রামটা কোথায়। আমার প্রোগ্রামে কিন্তু হাজার হাজার মানুষ, অর্গানাইজ করতে হয় না, আমার দায়িত্ব আসলে জনগণ নিয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে জনগণ যদি দায়িত্ব নেয় কোনো জিনিস, আর কেউ আটকানো থাকে না। আমি দেখেছি জনগণের সকল ক্ষমতার উৎস। আমি দেখেছি যে আপনার কিছুদিন আগেও দেখেছি যে আপনার শ্রমিকদের সাথে যখন আপনি কর্মরত করতে যান, তখন তারা স্লোগান তুলেছিল, মার্কা টার্কা চাই না, কামড় ছাড়া মানি না। আবার কোথায় বলছে দানা শীষের মার্কা চাই, কামরুল ভাইকে দেখতে চাই। এই যে স্লোগানটা আপনার পক্ষে সরব হচ্ছে, মাঠে হাওরে হাওরে বাতাসে উড়ে বেড়াচ্ছে আপনার পক্ষে স্লোগানগুলো। এখন যদি আপনি শেষ পর্যন্ত মনোনয়ন না পান, তাহলে আপনি কার পক্ষে থাকবেন? আমি আপনার এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমার কাছে আমার বিশ্বাস দলের হাইকমান্ড আমাদের তৃণমূলের কথাগুলি শুনছেন, তাদের কাছে গিয়ে পড়ছে। আমার বিশ্বাস এই তৃণমূলের কান্না, তৃণমূলের চাওয়া, সকল মানুষের চাওয়া দল পূর্ণ বিবেচনা করবে। আমি এই দলের আশা আছি। আমার অভিভাবক হচ্ছে এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলেছেন, যারা নমিনেশন চান তারা জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে, জনগণের কাছে থাকতে হবে। জনগণের সাথে যা সম্পৃক্ত থাকবে তাকে দল মূল্যায়ন করবে। দুর্দিনে আন্দোলন সংগ্রামে যাদের সর্বোচ্চ ভূমিকা ছিল তাদেরকে দল মূল্যায়ন করবে, যারা জেল কেটেছে তাদেরকে দল মূল্যায়ন করবে। আমার বিশ্বাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, সেই প্রিয় নেতার কথা অনুযায়ী সকল ক্রাইটেরিয়াতে আমি মনে করি, আমি ফিলফিল করি। আমার বিশ্বাস আমি যতবার জেল কেটেছি, অতবার অন্য নেতারা যারা আছে এরা জেল গেটেও যায় নাই, আমি যতবার জেল কেটেছি। তো ওইসব বিষয় বিবেচনা করে আমার বিশ্বাস। আর আমি আগে একটা জিনিস বিশ্বাস করি, নেতৃত্ব কারা দেয়? যার সাথে জনগণ আছে তারাই নেতা হয়। জনগণ যদি না থাকে তাহলে সে নেতা হতে পারে না। আমার জনগণের বাইরে তো আমি না। আমি 2 জায়গায় নমিনেশনের জন্য লবি করছি। একটা হচ্ছে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা আমি শুনছি, দলের হাইকমান্ডের কথা আমি শুনছি। আর আমি লবির জন্য আমি আমার জনগণের কাছে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেই আমার নমিনেশন দেওয়ার মালিক, আমাকে এমপি বানানোর মালিক
আমার জনগণ জনগণ সকল ক্ষমতার উৎস আমাদের শহীদ করেছেন। জুলাই আন্দোলনে আমি দেখেছি যে আপনাকে সুনামগঞ্জের ধীরে আস্তে আসে লাঠি হাতে আন্দোলন করতে কিংবা তাহিরপুরে গণজাগরণ সৃষ্টি করতে, এই জুলাই আন্দোলনে বিগত দিনে 16 বছরে বা 17 বছরে আপনার উপর মামলার সংখ্যা কত ছিল, জেল কতবার কেটেছেন, সেটি যদি আমাদের একটু বলতেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার এই এই এইটা মামলা হয়েছে 7টা। এর আগে অনেক মামলা ছিল। জেল কেটেছি নিয়ারলি 7 মাসের মতো, বিভিন্ন বারে 7 মাসের মতো জেল কেটেছি। আন্দোলন সংগ্রাম যখন আন্দোলনের সময় আসে, তখনকার সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক নেতাদেরকে কিন্তু আমাদের সুনামগঞ্জ 1 আসনের কোনো নেতাকে তখন পাওয়া যায়নি। আমার সাথে সাধারণ নেতা কর্মীরা ছিল, আমাদের উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা ছিল, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা ছিল। তাদেরকে নিয়ে আমি ধর্মঘট আন্দোলন করেছি, আমি জামালগঞ্জে করেছি, আমি মধ্যনগরে করেছি, আমি তাহিরপুরে করেছি, সুনামগঞ্জে করেছি। এটা আমি মনে করি আমি না যতটা জানি তার চেয়ে ভালো আপনারাই জানেন। আপনারা সরব ছিলেন, আপনারা দেখেছেন তখনকার সময় অন্য কোনো ক্যান্ডিডেট মোবাইল নাম্বারই খোলা ছিল না, আমারও নাম্বার খোলা ছিল না, কিন্তু আমি আমার নেতা কর্মীদের সাথে আমি যোগাযোগটা রেখেছি। আপনার খোঁজ নিয়ে দেখবেন আমার সুনামগঞ্জ 1 আসনের প্রত্যেকটা নেতাকর্মী যারা জেলে ছিল, আমি প্রত্যেকটা নেতাকর্মীকে জেলে দেখতে আসছি। এসব আমার উপর হুলিয়া, আমাকে গুলি করে ধরবে এরকমটা সুনামগঞ্জ যারা সবাই জানতো, গুলি করে প্রয়োজন ধরবে। কিন্তু আমি আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি আমি গেছি, যারা জেলে ছিল তাদের ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি তাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। আমি দলের সকল ক্রাইটেরিয়া মেনে আমি আমার এই রাজনৈতিক জীবন শুরু করেছি। আপনারা জানেন আমি ছাত্র দল করতে হতে এই জায়গাতে আসছি। 2019-এ উপজেলা নির্বাচন আসছে, আমি তখন রানিং উপজেলার চেয়ারম্যান। দলের হাইকমান্ড বলছে নির্বাচন করা যাবে না, দলের বিপক্ষে নির্বাচন করা যাবে না। আমি কিন্তু নির্বাচনে যাই নাই। আর আজকে যিনি নমিনেশন পাইছেন উনি কিন্তু নির্বাচন করছেন, উনি বহিষ্কার হয়েছেন। তো ওটা ওনার ব্যক্তিগত বিষয়, আমি কাউকে বলি না। আমি শুধু ওইটুকু বলছি আমি কিন্তু যাই নাই, রানিং উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থাও আমি কিন্তু নির্বাচন করতে যাই নাই। তো আমার বিশ্বাস সবকিছু মিলিয়ে দল পূর্ণ বিবেচনা করবে। আর বিবেচনা করার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা এটা পূর্ণ বিবেচনা করবেন, এটা আমার বিশ্বাস।